আজকে 15ই আগস্ট, তাই না? আজকের দিনে কিন্তু আমাদের ভারত স্বাধীন হয়েছিল। কিন্তু আদেও কি আমাদের দেশ স্বাধীন হয়েছিল? দেশ তো স্বাধীন হয়েছিল, ইংরেজদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছিলাম। কিন্তু ওই জানোয়ারদের হাত থেকে কি আমরা রক্ষা পেয়েছি আদেও? মেয়েরা সেফ নেই কেন? কেন প্রতিনিয়ত এটা হয়ে যাচ্ছে? প্রত্যেক দিন মেয়েরা রেপ হচ্ছে, কোনো না কোনো মেয়ে প্রত্যেক দিন রেপ হচ্ছে, আর সেটাও বাজেভাবে। কি করে করছে এই জানোয়াররা, এই পশুরা কি করে করতে পারছে এরকম একটা জঘন্য কাজ? কবে আমরা পাবো ওদের হাত থেকে রক্ষা? কবে পাবো সেই জানোয়ারদের হাত থেকে রক্ষা? যেটা 9ই আগস্ট হলো মৌমিতা দিদির সাথে, যদি আমার সাথে হতো বা আপনার ওয়াইফ বা আপনার মা বোনেদের সাথে হতো, তাহলে কি দোষ ছিল মৌমিতা দিদির? হ্যাঁ, যে তারকে এরকম একটা এরকম একটা শাস্তি পেতে হলো, কি দোষ ছিল তার? তার শরীরে 150 গ্রাম স্পাম পাওয়া গেছে, আর একটা পুরুষের পক্ষে সম্ভব মাত্র 15 গ্রাম স্পাম ট্রান্সলেট করার। তারপরে তার চোখ মুখ থেকে রক্ত, তার শরীরে সারা শরীরে ক্ষত বিক্ষত, তাকে তার এমন অবস্থা করে দেওয়া হয়েছে, তার যে গোপনাঙ্গে ক্লিপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমন অবস্থা হয়ে গেছে একটা মায়ের যে বেবি হওয়ার পর যে অবস্থা হয় তার থেকেও 5 গুণ বেশি। তাহলে ভাবতে পারছেন মেয়েটার সাথে কি করা হয়েছে? এরপরেও বলা হচ্ছে যে নাকি মেয়েটা সুসাইড করেছে। কত নোংরা লোক থাকতে পারে যে এরকম একটা কথা বলতে পারে, তাই না? আমরা এমন একটা দেশে বাস করছি, ঠিক আছে, যেটা আমাদের জন্মভূমি, যেটা আমাদের মা জন্মভূমি, মায়ের মতন, যেটাকে আমরা মা বলি, ঠিক আছে, সেখানে আমাদেরকে ভয়ে ভয়ে বাঁচতে হয়। মেয়েদের কোনো স্বাধীনতা নেই। হ্যাঁ, ছেলেদের স্বাধীনতা আছে ঠিকই, কিন্তু আমাদের মেয়েদের এখনো পর্যন্ত স্বাধীনতা দেওয়া হয়নি। একটা মেয়ে যদি রাতের অন্ধকারে যদি কোথাও দরকারে যায়, তখন সেটা মানুষ আগে প্রশ্ন করবে, এত রাতে মেয়েটা কি করছিল? যেটাই করুক না কেন, তারপরে মেয়েটার সাথে জানোই তা পশুর মতন আচরণ করা হবে? এটা কি ঠিক? আপনারাই বলুন। যেদিনকে মেয়েরা সেফলি রাস্তায় হাঁটতে পারবে, রাস্তায় যেতে পারবে, সেদিনকে বলবো যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশে বাস করি। সেদিনকে আমি প্রাউডলি বলবো যে না, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশে বাস করি। প্রাউডলি সব মেয়েরাই বলতে পারবে। মেয়েরা লক্ষ্মীমন্ত মেয়ে হয়েও না, ঠিক আছে? সব বাবা মায়েদের কাছে একটাই রিকোয়েস্ট, মেয়েকে লক্ষ্মী বানিও না। মেয়েদেরকে যদি বাঁচাতে চাও, মেয়েদেরকে বানাও মা কালী। ওই শয়তানগুলো, জানোয়ারগুলো কেড়ে নিল তার বাবা মায়ের কাছ থেকে তার সন্তানকে, শেষ করে দিল 13টা বছরের ভালোবাসা, শেষ করে দিল ডক্টর হওয়ার স্বপ্ন মৌমিতাদির। কি দোষ ছিল তার ডাক্তার হওয়া? তার কিনা স্বপ্ন ছিল মানুষের সেবা করার, আর সেই মানুষগুলোই তাকে শেষ করে দিল কয়েকটা মিনিটের মধ্যে। ডক্টর হওয়া 10 বছর লাগে, ডক্টর হতে অনেক মেহনত করতে হয়, আর তারা শেষ করে দিল মাত্র কয়েক মিনিটের মধ্যেই। এরা তো কি বলবো, মানুষ নাকি অমানুষ, জানোয়ারের থেকে অধম, কি বলবো এদের। ওর এমন অবস্থা করে দিয়েছে, ভাবলেও গা শিউরে উঠছে। ওদের জন্য প্রত্যেকটা মেয়েদেরকে বলতে চাই, নিজেকে এমন ভাবে তৈরি করো যেন আমরা একটা ধর্ষকের সঙ্গে, কেন 10টা ধর্ষকের সঙ্গে একসাথে যেন আমরা লড়াই করতে পারি। এখন সবকিছুই সম্ভব, নারীরা কি পারে না? সবকিছু পারে। একটা মেয়ে যদি এরোপ্লেন চালাতে পারছে, ট্রেন চালাতে পারছে, বাস চালাতে পারছে, চাঁদে যেতে পারছে, আমরা কেন ধর্ষকদের সাথে লড়াই করতে পারবো না? পারবো, আমরা ধর্ষকদের সাথে লড়াই করতে যাবো, মেয়েরা জাগো, আমরা পারবো, ঠিক আছে? ওই যে আমাদের হোম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার, ওদের উপরে ডিপেন্ড করে থাকলে কিছু হবে না, ঠিক আছে? ওরা শুধু অ্যাক্টিং করতেই জানে। যেরকম এই রাজনীতিতে নেমেছে দেব, সায়ন্তিকা, বীরবাহা হাঁসদা, এরা অ্যাক্টিং করতেই জানে। এরা তো বেস্ট ডায়লগ দিচ্ছিল যে আমরা মা বোনেদের পাশে থাকি। তাদের একটা কথাও শুনেছিলেন এই ব্যাপারে? একটা কথাও বলতে শুনেছিলেন? মমতা দিদি, আমাদের হোম মিনিস্টার, যে কিনা মা বোনেদের পাশে থাকে, যে কিনা নিজেও একটা নারী, সে বলেছে নাকি ওদের পাশে দাঁড়াবে, টাকা দেবে ওদের, টাকা 10 লাখ টাকা। কিন্তু সে একবারও সিওরলি বলতে পেরেছে, জোর গলায় বলতে পেরেছে, হ্যাঁ আমি তার খুনিদের আমি সঠিক শাস্তি দেবো, এমন শাস্তি দেবো যেন কেঁপে ওঠে ধর্ষকরা, যেন কেঁপে ওঠে, যেন ওদের সাহস না হয় যেন একটা মেয়ের সাথে এরকম করার। বলতে পেরেছিল জোর গলায়? পারিনি বলতে। কিন্তু এই কথাটা ঠিক বলতে পেরেছিল যে আমি 10 লাখ টাকা দেবো। একটা মানুষের দাম হচ্ছে 10 লাখ টাকা, শুধু 10 লাখ টাকা। কি হবে 10 লাখ টাকা দিয়ে? চাই না আমাদের কোনো 10 লাখ টাকা, চাই না আমাদের কোনো লক্ষ্মী ভান্ডার, যেখানে মেয়েদের সেফটি নেই। আমরা মেয়েদের সেফটি চাই, স্বাধীনতা চাই। আমরা চাই না যে আমাদের ওই জানোয়ারগুলো ছিঁড়ে ছিঁড়ে খাক, আমরা চাই না এরকম, আমরা চাই না কো। আমরা যাতে চাই সেফলি আমরা যেন আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, সেফলি যেন আমরা রাস্তায় হাঁটতে পারি, এটাই আমরা চাই। এরকমটা আমরা চাই না। এদের উপরে ডিপেন্ড করে থাকলে হবে না। তোমরা স্ট্রং হও, স্ট্রং, যাতে আমরা এরকম হাজারো দর্শকদের সাথে লড়াই করতে পারি। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে আমরা ওই দর্শকদের সাথে লড়াই করতে পারি। এত কিছু হওয়ার পরে আমি একটা কথাই বলবো, তোমরা থেমে থেকো না, ঠিক আছে? যতদিন না এই দোষীরা শাস্তি পাচ্ছে, তোমরা লড়াই চালিয়ে যাও। আমার পক্ষে যতদিন না ও শাস্তি পাচ্ছে, এই লড়াইটা থেমে গেলে হবে না। 2 দিন লড়াই করলে হবে না, এই লড়াইটা চালিয়ে যেতে হবে দোষীদের যতক্ষণ না শাস্তি পাচ্ছে। আর এমন শাস্তি দেওয়া হোক যেন তোকে সাহস না পায় এরকম একটা কাজ করার মেয়েটার সাথে। কোনো ধর্ষকই যেন সাহস না পায় কোনো মেয়ের সাথে এসব কাজ করার জন্য, তার আত্মা যেন কেঁপে ওঠে।